জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সামনে রেখে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠন দুটির নেতারা। 6 মাস হতে চলেছে, তবু এখনও পূরণ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এ নিয়ে অসন্তোষ জানিয়ে নিজ উদ্যোগেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। যদিও পরে সরকারি উদ্যোগে এই ঘোষণাপত্র তৈরির আশ্বাসে সিদ্ধান্ত থেকে সরে আসে সংগঠন দুটি। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারকে 15 দিনের সময় বেঁধে দেন তারা। শনিবার সকালে সংগঠন দুটির যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে সারা দেশের জেলা, উপজেলা, গ্রামে-গঞ্জে যাবেন তারা। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। আশ্বাস দিলেও ঘোষণাপত্র তৈরিতে এখনও সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে হতাশার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। যথাযথ পদক্ষেপ না নিলে ছাত্র, শ্রমিক, জনতাকে সাথে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলার কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দ্বিমত নেই বলে দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সংবাদ সম্মেলনে গণপরিষদ নির্বাচনের দাবি তোলেন সংগঠনের নেতারা। তাদের মতে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হতে পারে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।